একদিকে প্যাপারাজিদের জ্বালায় যেখানে শর্ট ড্রেস পরে বিপাকে সুস্মিতা সেন, সেখানে প্যাপারাজিদেরই বোকা বানালো কাজল। এছাড়া খুশির ঠেলায় আকাঙ্ক্ষা যা করলো। ওদিকে নোরা ফাতেহিকে চিনছে না তার ভক্ত। এছাড়া সোহেল খানের হালাত দেখে তো ইন্টারনেটে ভয় পেয়ে গেছে। অ্যান্ড এমন কি হলো যে সালমান খান অ্যান্ড তার বোনের ওপর এলো প্রতারণার মামলা। তো চলুন শুরু করি আজকের বলিউডের হট গসিপস। তো প্রথমে আসি সুস্মিতা সেনের কাছে। এই প্যাপারাজিতে জ্বালায় বেচারি শর্ট ড্রেস পরে ঠিকমতো গাড়িতেও বসতে পারেনি, একটু এদিক ওদিক হলেই সর্বনাশ হতো। কিন্তু সুস্মিতাও জানে কিভাবে এমন সিচুয়েশন হ্যান্ডেল করতে হয়। ওদিকে কাজলের ছিল 52তম জন্মদিন, আর জন্মদিন উপলক্ষে হেভি কেক কাটিং হলেও কেক কিন্তু খাইতে দেখা যায় না তারে। এমনকি এয়ারপোর্টে প্যাপারাজিরাও তার জন্য কেক নিয়ে হাজির হলেও জাস্ট কেক কেটে হাত নেড়ে ফুড়ি প্যাপারাজিদেরই পুরা বোকা বানাই দিল সে। কিন্তু আসল বোকা তো মনে হয় বনে গেছে নোরা ফাতেহি, কারণ এক ভক্ত তাকে পেছন থেকে ডেকে বলে বোঝো কাণ্ড। তবে নোরারও জাস্ট হাসা ছাড়া ওই মুহূর্তে কোনো উপায় ছিল না ভাই। যাক, এটা কোনো ব্যাপার না। তবুও তো ফ্যানদের জ্বালায় মেয়ে পালাক তিওয়ারির জন্য শ্বেতা তিওয়ারির মতো স্টারকে এমন অপেক্ষা করতে হয়নি। কিন্তু পালাক কোনো কাজ না করেও তার এত ফ্যান হয় কিভাবে? তবে কাজ করে সেটা স্বীকৃতি যখন কেউ পায়, তখন বোধহয় তারা খুশিতে আকাঙ্ক্ষা চামলের মতো এমন অ্যানিমেল লাভারই হয়ে যায়। আপনার প্রিয়জনের জন্য চালাকি পাবেন এমন কিছু নতুন কালেকশনস যা পেলে আপনার প্রিয়জনরা কিন্তু হ্যাপি হবে মাস্ট। এখনই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট, লিংক পেয়ে যাবেন বায়োতে। এদিকে মালাইকা যেখানে ভক্তদের দেখাচ্ছে কিভাবে সে ইয়োগা করে ফিট থাকে, সেখানে সোহেল খানের অবস্থা দেখে তো উল্টো নেটিজনরাই খাচ্ছে ভয় যে তার কোনো রোগ হয়েছে কিনা। এখন এইটা তো বলা মুশকিল, কিন্তু তার এমন হঠাৎ ওজন কমানোতে অনেকেও শকড হলেও অনেকেই করছে প্রশংসা। তবে তাকে দেখতে কিন্তু আসলে একটু ডিফারেন্ট লাগছে। অ্যান্ড ফাইনালি আসি সালমান খানের কাছে। তো ভাইজান আর তার বোন আলভিরা খানকে ঘিরে তৈরি হয়েছে এক নতুন আইনি বিতর্ক। শোনা যাচ্ছে বিং হিউম্যান জুয়েলারি ফ্র্যাঞ্চাইজি সংক্রান্ত প্রায় 3 কোটি রুপির একটা ফ্রড মামলায় তাদের দুজনকে আদালত তলব করেছে। যেখানে এক ব্যবসায়ী দাবি করে বড় সড়ো বিজনেস প্ল্যান আর হেল্পের কথা শুনে সে প্রায় 3 কোটি রুপি ইনভেস্ট করে এবং একটা শোরুম ওপেন করে, কিন্তু পরে সেই প্রতিশ্রুতি পূরণ না করায় সে বিশাল ক্ষতির মুখে পড়ে। যদিও এই অভিযোগগুলো এখনো আদালতে বিচারাধীন এবং এখনো প্রমাণিত হয়নি। সো এখন দেখা যাক জল কতদূর গড়ায়।